বিমানবন্দর থেকে গ্রেপ্তার বাংলাদেশি পর্ন স্টার কাপল, শুধু নিউজের হেডলাইনগুলো দেখেন। আলোচিত সেই পর্ন তারকা যুগল বিমানবন্দর থেকে গ্রেপ্তার। অবশেষে বিমানবন্দর থেকে গ্রেপ্তার পর্ন স্টার কাপল। পর্ন তারকা যুগলকে বিমানবন্দর থেকে গ্রেপ্তার করছে সিআইডি। ভাই, দেশের দুজন রেমিটেন্স যোদ্ধা আটক, আর দেশ হারালো একজন সফল উদ্যোক্তাকে। এরা নাকি পর্ন ভিডিও করতো, এটা বড় কথা না, বড় কথা হচ্ছে দেশে রেমিটেন্স আসতো। দেশের এত বড় রেমিটেন্সের ধাক্কা এখন সামলাইবে কেমনে বলেন আমারে। ভাবা যায় বিশ্বের ভেতরে 8 নম্বরে ছিল নাকি এই মেয়ে, আর আমরা বাংলাদেশিরা সেটা জানতামই না বাংলাদেশ এত দূরে এগিয়ে গেছে। এই মেয়ে তো খুব স্মার্ট। ফাইনালি কোন একটা সেক্টরে বাংলাদেশ একদম টপ র্যাঙ্কিং লিস্টে চলে গেছে, কিন্তু এখন বোধহয় সেটাও থাকবে না। ওই যে বাংলাদেশের মানুষ কেউ কারো ভালো দেখতে পারে না। এখন আবার পোলাফাইন এক দফা এক দাবি নিয়ে প্রিয় অভিনেত্রীর মুক্তির দাবিতে রাস্তায় না নামে দেখেন। ওয়েবসাইটের শীর্ষস্থান দখল করা বাংলাদেশি পর্ন তারকা যুগলকে গ্রেপ্তার। যাও কেউ একজন একটা সেক্টরে শীর্ষস্থান দখল করলো, তাদেরকে গ্রেপ্তার করতে হলো। এই দেশে উন্নত কি করে হবে? আসলে ভাই এই দেশে ভালো মানুষদের ভাত নাই। সরি, জাস্ট ফর ফান। ভালো হয়ে যাও মাসুদ, ভালো হয়ে যাও। হে ব্রিয়ন, কি অবস্থা সবার? ওয়েলকাম টু আনাদার এপিসোড অফ ফানি ফ্যাক্টস। যে চলমান বেশ কিছু মজার মিম ভিডিও দেখতে পাবেন এই ভিডিওতে, যেগুলো হবে বরাবরের মতোই অনেক বেশি মজার। তাহলে চলুন আমরা একসাথে পুরো ভিডিওটা এনজয় করি। সো লেটস স্টার্ট। হ্যালো এভরিওয়ান, এই যে আমার ফ্রেন্ড। হোয়াট দ্য ফাক? এটা ফ্রেন্ড হয় কেমনে? আদি আমার কি লাগস? ফ্রেন্ড অনেক কিছু মন্তব্য করে, তোমাদের মেন্টালিটি অনেক খারাপ, মাথায় গোবর পড়ো। ভাই আজ পকেটে টাকাও নাই, আর এমন কোনো বান্ধবীও নাই। এই বন্ধু মনের টানে হয় নাই, এটা হয়েছে ব্র্যান্ডের টানে। আইফোন তুমি ধন্য কাকুদেরকে বন্ধু বানানোর জন্য। দেখেন এই মেয়ের কাছে কাকুর বন্ধুত্ব গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ হচ্ছে পকেটের গভীরতা। আমার ইচ্ছা যে আমি প্রত্যেক শীতেই একটা করে বিয়ে করব। প্রত্যেক শীতে একটা করে বিয়ে করব। আহা, প্রতি শীতেই একটা করে বিয়ে? হ্যাঁ, শীতে করব বিকজ শীতে সুন্দর করে সাজা যায়, গরম লাগে না, মেকআপ গলে না। সো বিয়ের যে মজার ব্যাপারটা, বিয়ের আমেজ যেটা, যে এই তরফ থেকে গিফট আসে, ওই তরফ থেকে আসে। শুধু বিয়েই করবে, কিন্তু আমার কথা হচ্ছে ভাই প্রতি বছর একটা করে বিয়ে, এতগুলো হাজবেন্ডকে একসাথে সার্ভিস দিতে পারবেন তো? না মানে টাইম ম্যানেজমেন্ট আর লোড সামলাতে গিয়ে সিস্টেম আবার হ্যাং না হয়ে যায়, সেই বিষয়ে খেয়াল রাখেন। এক তালাক রিয়ামনি, দুই তালাক, তিন তালাক রিয়ামনি। ও ভাই, হিরো আলম আর রিয়ামনির যে পরিমাণ নাটক শুরু হয়েছে না, তালাক পরকীয়া মামলা, আবার দুধ দিয়ে গোসল করা। ভাই বিশ্বাস করেন একটা হিন্দি সিরিয়ালেও এত পরিমাণ টুইস্ট আর পর্ব থাকে না। এক তালাক রিয়ামনি, দুই তালাক রিয়ামনি। এদের দুইটা দেখলে মনে হয় সিরিয়াল গল্পের কোনো শেষ নাই, শুধু অপেক্ষা নেক্সট সিজনের। তিন তালাক রিয়ামনি। আমার চ্যাটার বাল এটা অপশন যদি দেই, বই নাকি বউ? বউ। বউ লাগবে, বউ। বউ কেন? কারণ বউ প্যারি সমাজ গই। দেখলেন তো ভাই, আমার কোনো প্রকার চিন্তা না করে বউ চুজ করে ফেললো। কারণ দেখেন, আপনি বউ 1000টা খুঁজে পাবেন, কিন্তু মাগার একটা ওয়াইফ ম্যাটেরিয়াল বউ খুঁজে বের করা আর আটলান্টিকের নিচে গুপ্তধন খুঁজে পাওয়া সমান কথা। দেখেন বই আপনাকে জ্ঞান দেবে, আর বউ দেবে মানসিক শান্তি। তাই বই ছেড়ে বউ ধরুন, জীবনকে সুন্দর করুন। মানে ফিউচারে কি করতে চান, বা এই রাষ্ট্রকে কোথায় নিয়ে যেতে চান? এই না সেই মেয়ে। এই রাষ্ট্রকে আমি তো রাষ্ট্রকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে চায়। Hey, I've seen this one.
ভাই এই নুডলসটা যে সাইনটা দেখিয়েছে না এ নাকি আবার রাষ্ট্রকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে চায়। অবশ্য ঠিকই আছে, এখন থেকে মিল বিক্রি করবে আর রাষ্ট্রের অর্থনীতি শক্তিশালী করবে। গাইস এখানে ছোট্ট একটা বিজ্ঞাপন রয়েছে। আজ আমি কথা বলতে চাই ওয়ানিক সম্পর্কে। এটা সবচেয়ে বিশ্বস্ত পিএসজি সিরিয়া এর সহযোগী। এশিয়া কাপ চলছে, এটা দুর্দান্ত সুযোগ। এখানে আপনি সমস্ত ক্রিকেট ফুটবল ম্যাচ লাইভ দেখতে পারবেন এবং ফলাফলগুলো দেখতে পারবেন। স্কোরের ভবিষ্যৎবাণী করে নগদ জিততে পারবেন, যেমন কে জিতবে, কে কত রান করবে। এছাড়াও এখানে অনেক গেম রয়েছে যেগুলো খেলে খুব সহজেই জেতা সম্ভব। এখানে খুব অল্প দিয়ে তোমরা খেলা শুরু করতে পারো। BMW গাড়ি, আইফোন, ল্যাপটপ সহ অনেক পুরস্কার রয়েছে প্রতিদিনই। তবে নিবন্ধন করার সময় আমার প্রচার সংখ্যা FUN777 ব্যবহার করুন। এতে করে আপনার প্রথম জমাতে 12K এবং ফ্রি স্পিন পাবেন অসংখ্য। পেটিএম ব্যাংক, বিকাশ নগদ, রকেটের মাধ্যমে আপনার জেতা রাশি খুব দ্রুতই তুলে নিতে পারবেন। এটা কিন্তু লক্ষ লক্ষ মানুষ ব্যবহার করতেছে, তাহলে আর দেরি কেন? এখনই গুগলে গিয়ে ওয়ানিক্স লিখে সার্চ করুন এবং আমার প্রচার সংখ্যা FUN777 ব্যবহার করুন। ভাই বাংলাদেশের সোশ্যাল মিডিয়ায় কোনো কিছু ভাইরাল হওয়া আর মহামারী কোনো ভাইরাস ছড়ানো, এই দুইটার মাঝে কোনো তফাৎ নাই। দেখেন মহামারী ভাইরাস হলে অন্তত ভ্যাকসিনটা পাওয়া যায়, কিন্তু মাগার সোশ্যাল মিডিয়া ভাইরাস এটা এতটাই শক্তিশালী, এর ভ্যাকসিন এখনো বিজ্ঞানীরা আবিষ্কার করতে পারে নাই। কফিলের মেয়ে আজকে আমাকে তাদের এখানে ডেকে এনে সে আমাকে বলতেছে সে নাকি বাংলাদেশি ছেলেকে বিয়ে করতে চায়। আর কি লিখছে? আরে শালা বলিস কি? सुकून का नाम सुना? हाय हाय इतना सुकून। এখন নাকি সে বাংলাদেশে আসবে। এটা কি তুমি বলবা না? এই সুযোগ একদমই হাতছাড়া করা যাইবে না। এখন আপনারাই বলুন তাকে কি বাংলাদেশে আমি নিয়ে আসবো? কফিলের মেয়েকে আনতে এয়ারপোর্টে যাচ্ছি। এই তো আগেই সন্দেহ করছিলাম, আগে একটা ভিডিওতে বলছিলামও, দেখলেন তো? বাঙালি সন্দেহ ভাই এইটা কখনো মিস হইতে পারে না। তবে ভাই কফিলের মেয়েকে নিয়ে বাংলাদেশ ভ্রমণের স্বপ্ন দেখার আগে নিজের ভবিষ্যৎ নিয়ে একটু চিন্তা করে দেখেন। কফিলের মেয়ের পিছে লাগার মানে হচ্ছে জাতীয় সংবাদে শিরোনাম হওয়ার জন্য নিজেকে প্রস্তুত করা, এইটাও মাথায় রাখেন। ডগ লাভার যাবে লাগবে অবশ্যই। কথা বলছে আমার কুকুর কিন্তু হ্যাঁ কুকুর কথা বোঝে, আসলেই তো। অবশ্যই মানুষের থেকে কেন ভালো। আমি শুনেছি আপনি আপনার ডগসদের সাথে ঘুমান, এটা সত্যি? হ্যাঁ আমার 3টা ও মাই গড, 3টা? মানে বিছানায় 3টা কুকুরকে নিয়ে ঘুমায় থাকেন? ওরাই আমার পাশে এসে ঘুমায় থাকে। আর বড় কুকুরটার বডি হলো জার্মান। 3টায় জার্মান শেপার্ড। Hey, I've seen this one. This is a classic. বোন আমার ডগ লাভার, আবার তার নাকি ডগ লাভার হাজবেন্ডও লাগবে। ভাই এর আসল কারণটা হচ্ছে কি জানেন? সে লাইক ডগি স্টাইল পজিশন। এখন তার হাজবেন্ড যেন এই কনসেপ্টটা একটু ভালো বোঝে, এই পজিশনের প্রতি রেসপেক্ট করে, এটাই হচ্ছে মেন কারণ। আচ্ছা এখানে হচ্ছে সাতার হুকে শার্টের কলাটে বেজে উল্টো হয়ে পড়ে। ভাই এই ভিডিওটা আমাদের একটা মহান শিক্ষা দেয়, কি জানেন? ফেলে দেওয়া বাস অন্যের পিছনে যেতে গেলে সেটা ঘুরে এসে নিজের পিছনে লাগে, বুঝলেন তো? Oh my God! ভাই জীবনে কখনো নেশা করি নাই, এটা হচ্ছে জীবনের সবচেয়ে বড় ট্র্যাজেডি। আর যদি প্রেম করতাম তাহলে অন্তত একটা যে ফুলও থাকতো, আর এই প্রেমের নেশাটা অন্তত হাতছাড়া হতো না। জীবনে যদি করতাম নেশার পাপ তাহলে আজ পেতাম প্রেমের উত্তাপ। আহা হা 500 টাকা 100 টাকার নোট শুধু। ভাই হালকা বাতাসে টাকা আকাশছে, এর দেখে মনে হইতেছে কোনো কোটিপতি না হয় বড় কোনো কোম্পানির সিইও, যেভাবে টাকা নষ্ট হয়েছে। ভাই জীবনে বেশি কিছু না, জাস্ট এতটুকু বড়লোক হতে চাই যেন সব খরচা শেষেও টাকা এভাবে বাসায় রাখতে রাখতে নষ্ট হয়ে যায়, তারপরে আবার রোদে বের করে শুকানো লাগে। গাইস ভিডিওর একদম শেষ সময় দাঁড়িয়ে বলতে চাই, ভিডিওটা যেহেতু এই পর্যন্ত দেখছেন, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করুন, যদি সম্ভব একটা শেয়ার করে দেবেন, আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন, পেজ হলে ফলো করবেন। সো আল্লাহ হাফেজ।